God, কি সুন্দর রাস্তা পার হতে হতে যাচ্ছে। সে হ্যালো হ্যালো হাই फ्रेंड्स, চায় পিলো। সে হ্যালো। হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব, কিভাবে টুক করে কোনো ভিসা ছাড়াই কানাডা থেকে ইউএসএ ঘুরে চলে এলাম। একদমই ঠিক শুনছো, আমি আজকে তোমাদেরকে সেখানে গিয়েই কিন্তু দেখাবো। এবার তোমাদের আসল গল্পটা বলি। আমরা গেছিলাম ওয়াটারটন ন্যাশনাল পার্কে, যেটা কিনা অ্যালবার্টাতেই অবস্থিত। আমরা যেখানে থাকি মানে ক্যালগেরি, সেখান থেকে প্রায় 270 কিলোমিটার দূরে, আর ড্রাইভ করে গেলে ওই 3-3.5 ঘন্টা বা তার থেকে একটু বেশি। তো সেখানেই আমরা গেছিলাম ঘুরতে। এবার বলি, এই ওয়াটারটন যে লেকসগুলো আছে তার অপর প্রান্তেই কিন্তু ইউএসের মন্টানা স্টেট অবস্থিত। এক্স্যাক্টলি। তাহলে হয়ে গেল কি, আমরা যদি একটা লেক পার হই তাহলেই কিন্তু চলে যেতে পারবো মন্টানায়। তো আমরা মন্টানায় গিয়েছিলাম, কি বৃত্তান্ত সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওতে টুক করে দেখে নিতে পারবে। ক্যানাডার দিকে যেমন পড়ছে ওয়াটারটন ন্যাশনাল পার্ক, তেমনই ইউএসএ মন্টানায় কিন্তু পড়ছে গ্লাসিয়ার ইন্টারন্যাশনাল পিস পার্ক। এই দুটো ন্যাশনাল পার্ক একসাথে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে পড়ে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওয়াটারটন জায়গাটা কেমন। ছবি দেখে কি মনে হচ্ছে? অপূর্ব না? সত্যি, চারপাশে পাহাড়ে ঘেরা অসাধারণ সুন্দর একটা জায়গা। আমরা তো তখনও অবধি লেকগুলোই দেখতে পাইনি, বাট এত ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগে কি বলো তো, এখানে ধুলো বালি বলে কোনো জিনিস নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে একটা খোলা জায়গা ছিল, একটা পার্ক মতন। এখানে সবাই সবার মতন ছবি তুলছিল, সবাই সবার মতন মজা করছিল, রিল বানাচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। আর আমাদের মধ্যে একজনের জন্মদিনও ছিল সেদিনকে, তো তার জন্মদিনের জন্য কেক আনা হয়েছিল ক্যালগেরি থেকেই, তো সেটাও কাটা হলো এবং বেশ মজা হচ্ছিল, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। এটাও বেশ একটা ভালো জিনিস ছিল। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে লেকের দিকে চলে গেলাম। আর তোমাদের এখানেই দেখাবো একটা দারুণ জিনিস, কিন্তু দাঁড়াও একটু অপেক্ষা করো, দেখতে পাবে। এই দেখো, রাস্তা দিয়ে সুন্দর হেঁটে হেঁটে হরিণ চলে যাচ্ছে। মানে অদ্ভুত না? আমাদের এখানে হলে কি হতো বলো? আর কেউ কোনো রকম ডিস্টার্বটুকু করছে না। আমার তো খুব ইচ্ছা করছিল হরিণটাকে গিয়ে একটু আদর করি। এই দেখো দেখো, আরেকটা এসছে, ওটা চলে গেছিলো, তারপরে এটা এসছে, আবার এই একই সাথে ছিল। আমরা না বেশ কিছু হরিণ এরকম দেখেছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, কি ভালো লাগছে না? তো এবার আমরা চলে এসেছি ওয়াটারটন যেই লেকটা, সেখানে। এই জায়গাটা অদ্ভুত সুন্দর ছিল। আর এখানে দেখো বিভিন্ন রকমের বোট আছে। তো আমাদের বোটটা যেটা নিয়েছিলাম সেটার আমি প্রাইস তোমাদের ওপরে দিয়ে দেবো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই বোটে করে অ্যাকচুয়ালি এই লেকটা পার করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে অপর প্রান্তে। তো এখানে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। আর এখানে টিকিটের ব্যবস্থা ছিল, এখানে তুমি চাইলে বসে ছবি তুলে সব কিছু করতে পারো। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখতে দেখতে কিন্তু আমাদের বোটও এসে গেছে, আর এই হলো আমাদের বোটের ভেতরটা। খুব সুন্দর দেখতে। আর এই দেখো, একদিকে 2 জন, একদিকে 3 জন বসার জায়গা, এবং অনেকগুলোই সিট অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আর এটা ছিল সামনের দিকটা, আর পেছন দিকটা কিন্তু একদম ওপেন ছিল। প্রথমে আমি সামনেই বসেছিলাম, আর কিছুক্ষণ পর কিন্তু আমি পেছনেই চলে গেলাম। আর এই বাচ্চাটা দেখো কি সুন্দর, আরও একটা ছিল এখানে, ওরাও বেশ এনজয় করছিল। তো পেছনটা দেখো, এটা সবে চলতে শুরু করেছে আস্তে আস্তে করে। আর এইখানে আমি বসে তো পুরো মনে হচ্ছে আমি কোথাও হারিয়েই গেছি। প্রচুর কিছু বলছিলাম এক্সাইটমেন্টের ঠেলায়, কিন্তু এত আওয়াজ ছিল জলের যে কিচ্ছু শুনতে পাবে না তোমরা। জানলা দিয়ে এই ভিউটা দেখছিলাম ওখানে বসে, মনে হচ্ছিল যেন কোথাও হারিয়েই গেছি। প্রতিটা জায়গা এত সুন্দর, এত মানে মনের কাছাকাছি পৌঁছে যায় যে কি বলবো। এইবার দেখো, এইখানটায় নামলেই, মানে এই যে দেখতে পাচ্ছ তো এখানে সিঁড়িগুলো, সেই সিঁড়িতে পা রাখলেই কিন্তু আমি কানাডা থেকে ইউএসএতে পা রেখে দেবো একদম। এখানে মোটামুটি আমাদেরকে 30 মিনিট সময় দেওয়া হয়েছিল, যে 30 মিনিটের জন্য তোমরা ঘুরে চলে আসো। আর এই জায়গাটা কিন্তু ইউএসএর মন্টানা স্টেটের মধ্যে পড়ে। আর এখানে দেখো সবাই আসছিল বেশ মজা করতে করতে, আমিও ভিডিও করছিলাম। এখানে একটা যে লেকটা, সেখানে একটু পা ডোবালাম। আর জলটা যে কি বিভৎস ঠান্ডা কি বলবো, কিন্তু তবুও জল দেখে পা না ডোবালে কি একটু হয়? তো কিছুক্ষণ পা ডুবিয়ে কিছু ছবি টবি তুলে আবার সামনের দিকে চললাম। আর এই দেখো, এই অ্যাটেনশন লেখা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো লাস্ট, আমরা যেতে পারবো। এরপরে কিন্তু আমাদের উইদাউট কোনো পারমিশন আমরা যেতে পারবো না। আর এখান থেকেই কিন্তু সেই গ্লাসিয়ার ন্যাশনাল পার্ক যেটা, সেটা শুরু হয়ে যায়। তো এই জায়গাটা আমার জন্য খুব স্পেশাল ছিল। আমি অনেক বকবক করছিলাম এখান থেকে আর যাওয়া যাবে না সেই জন্য। আর এই দেখো, সেই জায়গাটার চারপাশটা এইরকম দেখতে, আর দূরে দেখছো ওখানে ইউএসএর পতাকা। তো যাই হোক, ওখান থেকে আমাদের আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে আমরা আবার ব্যাক করলাম। আর
ফেরার সময় আমি আবার পেছন দিকটা করে বসেছিলাম, ভাবলাম যে প্রচণ্ড এনজয় করতে করতে যাব। তারপরে নামার পরে এই দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে প্রচুর রকমের খাবার ছিল, সবজি থেকে শুরু করে জিরা রাইস, তারপরে একটা সাউথ ইন্ডিয়ান আইটেম ছিল বিসি বেলি ভাত, দই, 2 রকমের চিকেন, ছোলে, তো মানে একদম মানে এলাহি ব্যাপার। তো সবাই মোটামুটি একসাথে রান্নাবান্না করে নিয়ে গেছিলাম, তো সেই জন্য বেশ ভালো লাগছিল, কারোর ওপরই বিশেষ চাপ ছিল না। তো এটাই হলো মজার বিষয়। আর এই দেখো এখানে আরেকটা লেক ছিল, সেই লেকটার ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। খাওয়া দাওয়ার পরে এরকম একটুখানি রিল্যাক্স করতে খুব একটা খারাপ কিন্তু লাগে না। এই দেখো ওরাও সবাই বসে পড়েছে, সবাই একটুখানি গল্প ইয়ার্কি আড্ডা এসবই চলছিল, বেশ ভালো লাগছিল দিনটা। তো এরপরে আমরা যাব আরেকটা জায়গা এখান থেকে, চলো সেইখানে যাওয়া যাক। ওয়াটারটন লেক কমপ্লিট করবার পরে আমরা চলে এলাম রেড রক ক্যানিয়ন এরিয়াতে। এই জায়গাটা যে কি অপূর্ব আর আনরিয়েল, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো এই জায়গাটা পুরোই লাল। এই লালটা শুনছিলাম কিসের জন্য হয়েছে বলো তো, এখানকার পাথরগুলো অক্সিডাইজেশন হওয়ার জন্য এর মধ্যে পিঙ্কিশ বা রেডিশ এরকম কালারটা চলে এসছে। তো এখানে জলটা তো প্রচণ্ড স্বচ্ছ, অনেকে স্নানও করছিল, আমারও মনে হচ্ছিলো সাথে এক্সট্রা জামা কাপড় থাকলে একটু স্নান করে নিই, বাট সেটা সম্ভব হয়নি। তো আমি এমনি একটু ছবি টবি তুলছিলাম। তো ওখান থেকে ফিরে এখানে একটু নিচের দিকে যাওয়ার একটা চেষ্টা করছিলাম। এই জায়গাটা অনেকটা ওপর থেকে নিচের দিকে, আর সামনেরটা কিন্তু ওই তোমার ওই ওয়াটারটন লেকই। মোটামুটি এখানেই আমাদের জার্নি শেষের দিকে। তো এই জায়গাটাও অসম্ভব সুন্দর ছিল। ওভারঅল ওয়াটারটন সত্যি ভীষণই সুন্দর একটা জায়গা, মানে আমার চোখে দেখা অন্যতম সেরা একটা জায়গা, সব সময় মনে রাখবো। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। চেষ্টা করেছি মোটামুটি যা যা চোখের সামনে দেখেছি সেটাই তোমাদের সামনে ফুটিয়ে তুলবার বা বলে বোঝাবার, জানি না কতটা সফল হয়েছি। সবাই ভালো থেকো, টাটা।